শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? সকাল সকাল এক হাঁড়ি ভাত দিয়ে আপনাদের দর্শন করালাম, মা অন্নপূর্ণার দর্শন। তো ভাতটা আজকে সকাল সকালই করেছি, ছেলেকে খাইয়ে কলেজে পাঠাবো, তাই ভাতটা আগে নামালাম। আর এদিকে বরবটি কলাই সেদ্ধ হয়ে গেছে, আমরা মুড়ি দিয়ে খাবো। আর পাঁপড় ভেজেছি, কারণ কলাইটাও তাড়াতাড়ি সেদ্ধ করলাম। হাজব্যান্ড একটু খেয়ে যাবে, ছেলেকে দিতে যাবে কলেজে। ওরা এখন গেছে ওই সেলুনে চুল কাটাতে ছেলেকে। তো সকাল সকাল নিয়ে গেছে, সকাল 7টাতেই, কারণ এসে স্নান টান করে তো কলেজে যাবে, তাই সকালবেলাতেই নিয়ে গেছে। কাল যেহেতু মহালয়া ছিল, আমি চুল কাটতে দিইনি, বললাম কালকে কাটবি সকালে গিয়ে, তো সেই জন্য আজকে নিয়ে গেছে। তো এসে আবার স্নান করে খেয়ে দিয়ে কলেজে যাবে, তো সেই জন্য একটু ভাত করে দিলাম, একটু ঘি ভাত খেয়ে যাবে। তো দেখো এদিকে বাকি কাজগুলোও সারছি, তেলগুলো সব শেষ হয়ে গেছিলো, প্যাকেট কেটে নিয়েছি। এদিকে ব্রাউন ব্রেডটা বার করলাম, একটু টিফিনের ডিম টোস্ট বানিয়ে দেবো ছেলেকে। আর এই দেখো একটা ডিমের পোচ, ঘি ভাত লবণ দিয়ে দিলাম, ছেলে খেয়ে দিয়ে কলেজে যাবে। তো পাঁপড় ভেজেছিলাম, জানো তো বন্ধুরা, পাঁপড় দিতে ভুলে গেছি। ছেলে পাঁপড় খেতে খুব ভালোবাসে, তো যখন চলে গেল তখন আমার মনটা খুব খারাপ হলো যে পাঁপড়টা দিতে ভুলে গেলাম ছেলেকে। আর এই দেখো টিফিন বক্সটা সাজিয়ে দিলাম, তো ছেলেকে টিফিন বক্সটা দিয়ে দেবো, সঙ্গে একটা চিড়ের প্যাকেটও দিয়ে দিলাম। আর ওইদিকে তো বাবা জলটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তুলোটা। তো দেখো বাবার চোখটা পরিষ্কার করে দিলাম, তো বাবাকে এবার চা করে দেব। ওই সকাল 8টা মতো বাজছে, তো বাবার জন্য 1 কাপ লিকার চা হয়ে গেছে। তো বাবাকে চা দেবো, আর আমারও একটু বেঁচে গেছে, আমিও একটু খেয়ে গলাটা ভিজিয়ে নেব। তো সকাল 6টা থেকে 8টা পর্যন্ত আমার যুদ্ধ চললো আর কি। আর এদিকে ছানাদেরকে খেতে দিয়েছিলাম, তো ওদের তো চলছে মুখ, কিছুটা পড়ে আছে এখনও। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা কুয়াশাচ্ছন্ন, আর ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু ভোরের দিকে হয়েছে, ভোরের দিকে বেশ ঠান্ডা করছিল। আর এই দেখো এতক্ষণে আমার একটু বসার সময় হলো, তো চাটা নিয়ে একটু বসলাম। তো সকাল থেকে তো দৌড়ে বেড়াচ্ছি, মানে নিঃশ্বাস নেওয়ারও আমার সময় থাকে না, যেহেতু ছেলের কলেজ, আবার সকালের খাবার, বাবার অপারেশন, চোখের ড্রপ লাগানো, ওষুধ দেওয়া, মানে প্রচুর কাজ বন্ধুরা। যে কী যে করি আমি, কীভাবে, একমাত্র আমিই জানি। তো এই দেখো মুড়ি খাবার থালি সাজিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা, নারকেল নাড়ু, কলা, শসা, কলাই সেদ্ধ দিয়ে। তারপরে খেয়ে নিলাম বাপ মেয়ে মিলে। তো এদিকে দুধ চা করলাম, 3জনে 3 কাপ, হাজব্যান্ড ছেলেকে দিয়ে চলে এসছে, তো 3জনে চা খাবো। এদিকে থোড়টা আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, হাতে চটকে নিয়েছি। আলু টালু সমস্ত কেটে রেখেছি। মসুর ডাল সেদ্ধ করেছিলাম, পেঁয়াজ লঙ্কা 5 ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম। আজকে বেশ পুরো করে করলাম মসুর ডালটা। আর থোড় চিংড়ির জন্য চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা ভেজে তুলে রাখলাম। আর এদিকে পাবদা মাছের কালিয়া করব, তার জন্য হলুদ লবণ দিয়ে তেলটা ভালো করে গরম করলাম। এই পাবদা মাছ ভাজার সময় কিন্তু বন্ধুরা খুব তেল ছেটে, তো হলুদ লবণ দিয়ে ভাজলে কিন্তু তেলটা একটু কমই ছেটে। তাই আমি যখনই পাবদা মাছ ভাজি, একটু তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে দিই। আর এই দেখো থোড় চিংড়িটা এদিকে করছি, থোড়টা আলুটা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ওইদিকে পাবদা মাছের কালিয়া হয়ে গেছে, নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো থোড় চিংড়িতে 1 চামচ গুঁড়ো গরম মশলা দিলাম। গরম মশলা ঘি পড়লে কিন্তু এই তরকারিটা বেশ ভালোই লাগে। আর এই দেখো 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তো থোড় চিংড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, 2টো কড়াই 2 দিকে বসিয়ে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে ফল খাওয়ার সময় ফল খেয়ে নেব, বাবাকে দিয়ে এলাম, আমরা দুজনে খাবো। স্নান টান করে রান্নাঘরে এলাম, এখন ওই দুপুরে 1টা বাজছে, হাজব্যান্ডকে খেতে দেবো, ও তো ডিউটি যাবে। ভাতটা দেখো হটপটে ভরে রেখেছিলাম, কেন বলো তো, সেই সকালে ভাত হয়েছে, ঠান্ডা জল হয়ে যাবে, সেই জন্য আজকে হটপটেই ভরে রেখেছিলাম। তো দেখো ভাতের থালি এবার ওকে সাজিয়ে দিয়েছি, পাঁপড় ভাজা, থোড় চিংড়ি, করলা ভাজা, মসুর ডাল, পাবদা মাছের কালিয়া। তো আমারও খাওয়া হয়ে গেছে। এই দেখো আমার ছানাদেরকে খেতে দিয়েছিলাম, ছানারাও খেয়ে নিয়েছে। আর এই দেখো অন্ধকার করে মেঘ এসছে এখন, তো মানে বৃষ্টি নামবে মনে হচ্ছে। আজকে সারাদিনটা এরকমভাবে গেল বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।